ভালোবাসার মাস তো চলেই আসলো, আর আজকে আমি আমার ভালোবাসার মানুষের জন্য ভালোবাসায় ভরা মিষ্টি পিঠা বানাচ্ছি। ফেব্রুয়ারি মাস আসলেই কেন জানি না ভালোবাসা দিবসের একটা ভাইব চলে আসে, আর এই মাসে আমার হাজবেন্ডের বার্থডে। সবকিছু মিলিয়ে মাসের প্রথম দিনে ওর জন্য স্পেশাল পিঠা বানাচ্ছি। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা, তাও আবার ভালোবাসায় ভরা। 2 কাপ চালের গুঁড়া চেলে নিলাম, দেন দিয়ে দিলাম 1 কাপ ময়দা, যাতে পিঠাগুলো একদম সফট সফট হয়, নরম নরম। আর একটু টেস্টি করার জন্য এটার মধ্যে দিলাম গুঁড়া দুধ, একটু চিনি দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আসলে পিঠাপুলি বানানোতে আমি তেমন একটা এক্সপার্ট না, মাঝে মাঝে চেষ্টা করি হাজবেন্ডকে বানিয়ে খাওয়াই, এই আর কি। তো একদম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে এই ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা না বানানো খুবই সহজ, বাট খেতে অনেক মজা। আমার পছন্দের একটা পিঠা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটার জন্য এই ব্যাটারটা আমি একদম পাতলা করে তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটার থেকে খানিকটা ব্যাটার আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বাটিতে। ওই যে বললাম না ভালোবাসায় ভরা পিঠা বানাবো, সেজন্য একটু ভালোবাসার লাল কালার অ্যাড করে দিচ্ছি এটাতে। যদিও হোয়াইটের সাথে মেশার পর একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের লাগতেছে, তবে কালারটা কিন্তু ভীষণ কিউট। যাই হোক, এই কালারফুল ডোটা একটা ছোট্ট বোতলে আমি ভরে নিব, আর বোতলের ক্যাপটা ফুটা করব, সেই জন্য আমি একটা পেরেক গরম করে বোতলের ক্যাপের মধ্যে ধরলাম। এটা সুন্দরভাবে ফুটা হয়ে গেছে, আর বোতলের মধ্যে দিয়ে দিলাম এই পিঙ্ক কালারের ডোটা। এটা দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করব, ভালোবাসায় ভরা পিঠা বানাবো হাজবেন্ডের জন্য। তো আমার সব প্রিপারেশন ডান, এখন আমি শুরু করব পিঠা বানানো। পাটিসাপটার ডোটা তো বানিয়ে রাখছি, এখন আমি পুরটা বানিয়ে নিব। আমি 1.5 কাপ পানি নিলাম, পানিটা যখন একটু ফুটে উঠতে শুরু করলো তখন এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, আর সবকিছু একসাথে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধের পুর কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর টেস্টি তো হয়, সাথে এটা বানানো খুবই সহজ, খুব কম সময় বানানো যায়। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়া, একটু পানির সাথে মিক্স করে। এটা দিলে ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে, মানে খুব তাড়াতাড়ি পুরটা একদম ঘন হয়ে যায়। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে পুরটা আমার একদম রেডি। কি সুন্দর একটা স্মেল আসতেছে, এই গুঁড়া দুধের পুরটা যে কি টেস্টি হয় কি আর বলবো। তো আমার পুর ব্যাটার সবই বানানো শেষ, এখন জাস্ট পিঠাগুলো বানিয়ে নিব। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট আর হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট। এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, এগুলোতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। আর এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করে, আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে। কম্বোটা তোমরা পেয়ে যাবা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমার সব প্রিপারেশন শেষ, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম প্যানটা চুলাতে। এখন আমি পরপর শুধু পিঠাগুলো বানিয়ে নিব। প্যানটা চুলাতে দিয়ে আমি হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিলাম, আর তার মধ্যে এই বোতলের ফুটা করা অংশটা দিয়ে লাভ লাভ শেপ করে এঁকে নিচ্ছি। লাভ শেপ করার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা ডোটা। পাটিসাপটা পিঠা বানানো আসলে অনেক সহজ। ডোটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক সাইডে পুর, আর আস্তে আস্তে এটাকে উল্টে নিচ্ছি। নিচে যে লাভ শেপ গুলো করছি, এটা কিন্তু দেখতে দারুণ লাগবে উল্টানোর পর, জাস্ট দেখো। ওই যে বলছিলাম না ভালোবাসায় ভরা পিঠা, এই পিঠাটা দেখলে তো 100% খুশি হয়ে যাবে। এতে যেমন মজা হয়, এই পিঠা দেখতেও ভীষণ সুন্দর। সুন্দর করে ডিজাইন করে ফেলছি আমার ভালোবাসার পিঠা একটা ডান। সেম প্রসেসে আমি সবগুলোই করে নিব। দেখো কি সুন্দর করে লাভ লাভ শেপ আমি এখানে এঁকে নিচ্ছি। যদিও পারফেক্ট হচ্ছে না, তবে আমি ট্রাই করতেছি পারফেক্ট করার। পিঠার মধ্যেও ভালোবাসা, বউ হলে তো এমনই হওয়া উচিত নাকি, কি বলো? যাই হোক, মজা করতেছি। তো প্যানটা আমি একদম লো হিটে রেখে দিচ্ছি। লাভ শেপ গুলো আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি, ওইটা টেনে গেলে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ডোটা, ভালোভাবে ছড়িয়ে গোল করে নিচ্ছি। এক সাইডে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের পুর, আর তারপর আর কি একটু উল্টে দিচ্ছি। এইটা একটু ডার্ক কালার চলে আসছে, এটা হোয়াইট থাকলে বেশি সুন্দর লাগে। একদম লো হিটে করলে জিনিসটা বেশি সুন্দর লাগে। লাল লাল লাভ বানাচ্ছি, আর আজকে আমি কিন্তু পরছিও একদম লাল শাড়ি। শুধু শাড়ি না, এটা হচ্ছে একটা কাপল সেট, আমাদের শাড়ি পাঞ্জাবির একটা সেট। আমার শাড়িটা খুবই সুন্দর, সাথে ম্যাচিং ব্লাউজ পিস, আর ওর জন্য ম্যাচিং পাঞ্জাবি। সামনে আসতেছে ভ্যালেন্টাইন, এই কম্বোটা একদম পারফেক্ট হবে। ফাল্গুন পেজ থেকে এই সেটটা আমরা নিয়েছি, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এদিকে আমি পিঠা বানাতে ব্যস্ত, একের পর এক সুন্দর করে লাভ লাভ শেপ করে দিচ্ছি, আর তারপর একটা একটা করে পিঠাগুলো বানিয়ে যাচ্ছি। একে তো পিঠাটা খুবই সফট, আর পুরটাও হয় খুবই মজার, সেই জন্য এই পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি একটা একটা করে বেশ কয়েকটা পিঠা বানিয়ে ফেলছি, আর এখন এগুলোকে নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। পিঠাগুলো দেখেই তো অনেক খুশি, এটাতে লাভ লাভ শেপ করা, আর খেতেও হয়েছে ভীষণ মজা। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।